হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ অ্যান্ড ইউ আর ওয়াচিং রুশাদ শর্টস এন্ড ব্লগস। এই যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, এই ভিডিওটা কিন্তু একদমই প্ল্যান ওয়াইজ হচ্ছে না। আমি ক্যামেরাটা সাডেনলি অন করলাম জাস্ট টু শেয়ার দিস ব্লগ উইথ ইউ গাইস। কেন যে কোনো ভালো জায়গায় ঘুরতে গেলেই কিন্তু আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করি। সো ওয়াই নট টুডে? সো এতক্ষণে তো গেস করেই নিয়েছো যে আমার আজকের ব্লগটা কি নিয়ে হচ্ছে আর আমি কোথায় ঘুরতে যাচ্ছি। বেসিক্যালি ঘুরতে যাওয়াটাও কিন্তু প্ল্যান ওয়াইজ হচ্ছে না, কেন কয়েকদিন জাস্ট 10 to 15 days আগেই আমরা ঠিক করি যে আমরা তারাপীঠ যাবো। কেন অনেক বছর আগে আমাদের তারাপীঠ যাওয়া হয়েছিল একবার, আর তার মাঝখানে কোনোদিনও যায়নি। সো হঠাৎ করে মন ডেকে উঠলো যে না, একবার তারা মায়ের কাছে যাই, তাকে গিয়ে পুজো দিয়ে আসি। কেন অনেকদিন তাকে দর্শনও করা হয়নি, ইভেন তাকে পুজোও দেওয়া হয়নি। সো মেনলি পুজো দেওয়ার পারপাসেই কিন্তু আমাদের তারাপীঠ যাওয়া। তো চলো, আমি আর বেশি কিছু এখন ইনফরমেশন দেবো না, একদম ডিরেক্ট রেডি হয়ে নিয়ে ট্রেনে উঠে যাই, দেন তোমাদের সাথে দেখা হবে। নালে অনেকটা দেরি হয়ে যাবে যদি আমি কথা বলতে বলতে ব্লগ করি। তো চলো, তোমরা যদি সবটা জানতে চাও, সব ডিটেল ইনফরমেশন পেতে চাও, আমি কীভাবে ট্রাভেল করলাম, ট্রেনে টিকিট প্রাইস কী ছিল, এসিতে ট্রাভেল করছি না নন এসিতে ট্রাভেল করছি, সবটা জানবার জন্য আমার ব্লগটা কিন্তু স্কিপ না করে এন্ড অবধি দেখতে থাকো। সো লেটস স্টার্ট অ্যান্ড ইউ গাইস কিপ ওয়াচিং দিস ভিডিও। সকালে রেডি হয়ে এক্স্যাক্ট 6:15-এর মধ্যে বাড়ির থেকে বেরিয়ে পড়েছিলাম ডিরেক্ট স্টেশনের দিকে। স্টেশন থেকে একটা ট্রেন ধরে আমরা ডিরেক্ট পৌঁছে যাই নৈহাটি স্টেশনে। সেখানে বেশ কিছুক্ষণ ওয়েট করবার পর আমাদের ট্রেন আসে তারামা এক্সপ্রেস। আমরা টিকিট কেটেছিলাম এসি 3 টায়ারে। এছাড়াও কিন্তু এই ট্রেনের আরও দুটো কোচ আছে, একটা হলো এসি চেয়ার কাট, একটা হলো নন এসি চেয়ার কাট। আমরা এসি চেয়ার কাটের টিকিট না পাওয়াতে বাধ্য হয়ে 3 টায়ার এসির টিকিট বুক করি, যেগুলোর পার হেড প্রাইস পড়েছিল 519 রুপিস করে। চাইলে কিন্তু তোমরা এসি চেয়ার কাটেও যেতে পারো। তারপর আর কি, ট্রেন চালু হওয়ার সাথে সাথে আমার খিদে পাওয়া স্টার্ট হয়ে যায়। বেসিক্যালি অত সকালে বেরোনোর সময় ব্রেকফাস্ট করবার টাইমই পাইনি, শুধুমাত্র একটা বয়েলড এগ ছাড়া। তাই ভাবলাম ট্রেনে বসে বাদবাকি ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। ট্রেন থেকে আমরা শুধুমাত্র ঝালমুড়ি কিনে খেয়েছিলাম, বাদবাকি চিপস, কেক, বিস্কিটস এগুলো আমরা আগের থেকে আমাদের সাথে নিয়ে উঠেছিলাম ট্রেনে। তারাপীঠ যেতে মাত্র 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টা লাগে। এতটা সময় যে গল্পগুজব মজা করতে করতে কেটে যাবে সেটা কিন্তু বুঝতেই পারিনি। আমাদের ট্রেনটা এক্স্যাক্টলি রাইট টাইমে ছিল, তাই ঠিক সময় মতন আমাদেরকে তারাপীঠ স্টেশনে পৌঁছে দিয়েছিল। তারাপীঠ স্টেশন দিয়ে হাঁটবার সময় একটা জিনিস খুব ভালোভাবে রিয়েলাইজ করতে পেরেছি, এখানকার টেম্পারেচার কিন্তু মারাত্মক ডেঞ্জারাস ছিল। মানে এখানে মারাত্মক লেভেলের গরম ছিল, অ্যারাউন্ড 40 ডিগ্রি সামথিং কিছু চলছিল। তাই স্ট্রেট হেঁটে চলে যাচ্ছিলাম টোটো ধরবো বলে, আর টোটো করে আমরা ডিরেক্ট হোটেলে যাব। এটাই ছিল আমাদের হোটেল প্রান্তিক। ঠিক এর অপোজিটেই কিন্তু একটা বড় করে পার্কিংয়ের জায়গা আছে। তোমরা যদি 4 হুইলার করেও আসো তাহলে কিন্তু ইজিলি তোমরা এখানে 4 হুইলার পার্কিং করে রাখতে পারবে। এবার চলো তোমাদেরকে একটা ছোট্ট করে রুম ট্যুর দিয়ে নিই আমার। সো এটা হলো আমাদের রুম, দেখো। ফার্স্টেই দেখিয়ে দিই, এটা হচ্ছে ওয়াশরুম। এখানে একটা বেসিন দেওয়া, আর নো ডাউট ওয়াশরুমটা প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন। অ্যান্ড নেক্সট চলে আসি, এই হলো আমাদের ফুল রুম। এটা আমরা এসি রুম নিয়েছিলাম। ফার্স্টেই বলে দিই, এখানে একটা হ্যাঙ্গার আছে, এখানে একটা টিভি আছে, দুটো চেয়ার দেওয়া আছে, বেড আছে। এটা হচ্ছে 3 জনে এখানে খুব ইজিলি শুতে পারবে। আর এখানে একটা ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, যদিও এটা মানে দরকার নেই, স্টিল দিয়ে দিয়েছে। এখানে একটা উইন্ডো আছে, এসি আছে। যেহেতু কারেন্ট নেই ওই জন্য তোমরা এই নয়েজটা শুনতে পাচ্ছ। আর এটা হলো আমাদের ব্যালকনি। ব্যালকনিটাও যথেষ্ট স্পেশিয়াস, দেখো। সো এটাই হলো আমাদের ওভারঅল রুম। হোটেল থেকে বাইরে বেরিয়ে মেন রোডে আসলেই তোমরা দেখতে পেয়ে যাবে আনন্দময়ী নামে এই রেস্টুরেন্টটা। এখানকার খাবার কিন্তু প্রচণ্ড ভালো ছিল। জার্নি করে এসেছিলাম বলে একদমই সিম্পল একটা খাবার নিয়েছিলাম, ডাল, ভাত, আলু পোস্ত, আলু ভাজা, পাতলা করে মাছের ঝোল, আলু পটলের তরকারি। ইভেন কিন্তু ওরা গরম ভাতে প্রথমে ঘিও দিয়েছিল, আর লাস্টে চাটনি পাঁপড় সবটাই ছিল। লাঞ্চ কমপ্লিট করে আসবার পর এই ডগিটাকে আদর করছিলাম, আর ওকেও দেখো কত সুন্দরভাবে কনস্ট্যান্ট আদর খেয়ে যাচ্ছিলো। তারপরেই কিন্তু আমরা ছটপট করে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ি, কেন আমাদের কয়েকটা জায়গায় যাওয়ার ছিল আর কয়েকটা জিনিসও দেখবার ছিল। আর হ্যাঁ, এই গাড়িটাকে আমরা বুক করে নিয়েছিলাম 2-3টে জায়গায় যাব বলে, আর ওরা কিন্তু আমাদের থেকে মাত্র 150 রুপিসই নিয়েছিল। কিছুটা যাওয়ার পরেই পৌঁছে যাই বামাখ্যাপার বাড়িতে। এই বামাখ্যাপার বাড়িটা কিন্তু অনেক দিনের পুরনো, আর এটা কিন্তু একদম আদি বাড়ি ছিল বামাখ্যাপার। আমরা যে জায়গাটাতে এসেছিলাম বামদেবকে দেখবো বলে, সেটা কিন্তু আটলা নামে একটা জায়গা, যেখানে বামদেব জন্ম নিয়েছিল।
ভেতরের দিকে ঢুকলে তোমরা দেখতে পাবে একটা সাইড কিন্তু এখনো অবধি মাটির গড়াই ছিল, আর ওপরে কিন্তু বেশ কয়েকটা ঝুড়িও রাখা ছিল। দেখে আশা করি বুঝতেই পারছো বাড়িটা কিন্তু বেশ অনেক দিনেরই পুরনো। বাড়িটা অনেক দিনের পুরনো হলেও এখানকার লোকেরা ওনার বাড়িটাকে এখনো অবধি খুব সুন্দর করে যত্ন করে রেখেছে। বাড়িতে ঢোকবার সময় দেখতে পারবে সামনের দিকে একটা ছোট্ট মতন উনুন করা, এখানেই কিন্তু বামা খ্যাপা রান্না করে খেত। তারপর আমরা চলে গেছিলাম বামদেবের আসল ঘরে, যেখানে বামদেবের মূর্তিটাকে রাখা হয়েছে। ঢুকেই তো দেখতে পারলাম অনেক বড় একটা বামদেবের মূর্তি, আর পাশাপাশি অনেক ধরনেরই ফটো রাখা। যে পুরোহিত মশাই বসে কনস্ট্যান্ট আমাদের সাথে কথা বলছিল সে কিন্তু আর কেউ না, সে কিন্তু বামদেবেরই পরিবারের একজন বংশধর। তার আসল এবং পুরো নাম হলো বামাচরণ চট্টোপাধ্যায় এবং সে মারা গেছিলেন 73 ইয়ার বয়সে। বামা খ্যাপার বাড়ির থেকে বেরিয়েই দুপা এগোলেই তোমরা দেখতে পাবে ঠিক পাশেই ছিল আরেকটা মন্দির, যার নাম ছিল বিলম্ববাসিনী মন্দির। এই মন্দিরটাও কিন্তু ছোটখাটোর মধ্যে খুব সুন্দর ছিল। ওনার চারিপাশ দিয়ে 5টা বার ঘুরে তারপরে কিন্তু তুমি ওনার পা ছুঁয়ে প্রণাম করতে পারবে আর আশীর্বাদ নিতে পারবে। আমিও তাই করে পা ছুঁয়ে প্রণাম করে সেখান থেকে টিকা নিয়ে এবং আশীর্বাদ নিয়ে বেরিয়ে যাই পাশের মন্দিরে। পাশের মন্দিরে চলে গেছিলাম আর সেখানে গিয়ে দেখলাম সাধক বামা খ্যাপার একটা সাদা মতন সুন্দর একটা মূর্তি বসানো। এই মন্দিরটাও কিন্তু খুব সুন্দর ছিল আর মূর্তিটাও ততটাই সুন্দর ছিল। তারপর সেখানে আমরা একটা 10 টাকার অঞ্জলি দিই এবং তার চরণ ছুঁয়ে প্রণাম করে তার থেকে আশীর্বাদ নিয়ে আমরা বেরিয়ে পড়ি আমাদের গাড়ি করে হোটেলে যাব বলে। 2 hours later. সো আজকে আসবার পর থেকে এক্সেস জার্নি হয়ে গেছে, প্রচণ্ড টায়ার্ড, আর আসবার পর থেকে কারেন্টও ছিল না, পুরো গোটা তারাপীঠেই কারেন্ট ছিল না। তো অনেকক্ষণ ধরেই আমাদেরকে কারেন্ট ছাড়াই থাকতে হয়েছে। দেন আমরা বেরিয়েছিলাম, অনেক জায়গায় গিয়েছিলাম, সেটা তো আমরা দেখতেই পেয়েছি কোথায় কোথায় গেছি। তো বেশি কথা বাড়াবো না, তো চলো একটু রেস্ট নিয়ে নিই, দেন ডিরেক্ট তোমাদের সাথে আজকে রাতে ডিনার নিয়ে দেখা হবে। 1 year later. রাতে ডিনার কমপ্লিট করবার জন্য চলে গেছিলাম আনন্দময়ীতে, আর ওখানে গিয়ে অর্ডার দিয়ে দিয়েছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আর বাবারা নিয়েছিল তড়কা আর রুটি। তোমরা যদি কেউ তারাপীঠে এসে আনন্দময়ীতে আসো তাহলে অবশ্যই এখানকার ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা কিন্তু ট্রাই করতে ভুলে যেও না, কেন এখানকার ফ্রাইড রাইস আর চিলি চিকেনটাকে আমি 10 out of 10 দেবো। ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। ভালো লাগলে ছটপট করে এখন একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড জাস্ট স্টে টিউনড ফর মোর ভিডিওস। টিল দেন বাই, দেখা হচ্ছে আবার একটা নেক্সট আর নিউ ভিডিও নিয়ে।